নমস্কার বন্ধুরা, দীপিকা রান্না বাগানে আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আজকে রান্না করছি কাঁচকলার কোপ্তা। হুম। 4টে কাঁচকলা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা হয়ে গেছে। সিদ্ধ করার সময় একটা আলু ওই সঙ্গে দিচ্ছিলাম। এরা কাঁচকলার খোসাগুলোকে বেছে নিচ্ছি। সবগুলো খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। আমি এখন কাঁচকলা আলু একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। ওদের একটা দানা ছিল, দানাটা ফেলে দিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি। দিয়েছি সামান্য জল, জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এর হাতে একটু তেল মেখে নিয়ে কোপ্তাটা তৈরি করছি। কোপ্তাটা আমি রুই মাছের, কেটে রাখা রুই মাছের ডিজাইন আকারে তৈরি করে নিচ্ছি। সবগুলো কোপ্তা আমার তৈরি করা হয়ে গেছে। কোপ্তাগুলো ভাজবো, তার জন্যই প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এক এক করে কোপ্তাগুলো তেলের ভিতর দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। সবগুলো কোপ্তা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। যেভাবে কোপ্তাগুলো ভেজেছি এগুলো আপনারা সন্ধ্যাবেলা চার সঙ্গেও খেতে পারেন। কোপ্তাগুলো আমি এখন রান্না করব, তার জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কেটে রাখা আলু ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আলু ভাজা তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, আদা বাটা, জিরে ধনে বাটা,
শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু মশলা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে নিরামিষ রান্না করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। আলুটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা কোপ্তাগুলো। দুটো চিরা কাঁচা লঙ্কা। ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য ঘি, সামান্য চিনি, গরম মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটিকে একটি লাইক আর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশানটি প্রেস করবেন। আমার ভিডিওটি সবার আগে দেখার জন্য ধন্যবাদ।